আজ আমরা শ্রী শ্রী সারদা পুঁথি থেকে মায়ের জীবনের কিছুটা অংশ পাঠ এবং শ্রবণ করব। আমাদের আজকের বিষয়টি তেলেভেলোর মাঠে ডাকাতের সহিত শ্রী শ্রী মাতার লীলা।
দক্ষিণেশ্বর আসে সোজা হেঁটে পথে দক্ষিণেশ্বর আসে সোজা হে হাঁটা পথে রইল প্রবল ইচ্ছা প্রভুর দর্শনে রইল প্রবল ইচ্ছা প্রভু দর্শনে কৌশল করিলা মাতা আপনার মনে কৌশল করিলা মাতা আপনার মনে কহিলেন গো রামবাসী গঙ্গা স্নানে যায় কহিলেন রামবাসী গঙ্গা স্নানে যায় যাইব আমিও তথা যোগ দিয়া তাই যাইব আমিও তথা যোগ দিয়া তাই বাহির হইয়া যাবে তাহাদের সনে বাহির হইয়া আইবে তাহাদের সনে বাহির হইয়া আইবে তাহাদের সনে চলিলেন হাঁটা পথে অতি খুশি মনে চলিলেন হাঁটা পথে অতি খুশি মনে আরামে আরাম ভাগাতে আসি করি রাত্রে বাস আরাম ভাগিতে আসি করি রাত্রে বাস পরের দিন হবে হাতা না রহিবে ত্রাস পরদিন রহিবে হাতা পরদিন হইবে হাতা না হবে ত্রাস কারণ সম্মুখে রয়ে মাঠ ঠেলা ফেলা কারণ সম্মুখে রয়ে মাঠ ঠেলা ফেলা পঞ্চক্রোশ ব্যাপী মাঠ অতীব ভয়লা পঞ্চক্রোশ ব্যাপী মাঠ অতীব ভয়লা তখন মায়ের বিবাহ সম্পন্ন হইয়া গিয়েছেন অনেক দিন অতিবাহিত হয়েছে মা ঠাকুরের দর্শন করেননি একদিন যখন স্নান করতে যান গ্রামবাসীদের সহিত তখন তিনি শুনলেন সে কথা যে তারা দক্ষিণেশ্বর যাবেন সে কথা শুনে তখন শ্রী শ্রী মাও ঠিক করলেন যে তিনিও দক্ষিণেশ্বর যাবেন এইভাবে হাঁটা পথ তখন হাঁটা পথ ছিল তো হাঁটা শুরু করলেন এবং আরামবাগে এসে রাত্রি বাস করিলেন কারণ পরদিন তেলোভেলোর মাঠ এবং সেই মাঠ খুব বিস্তীর্ণ মাঠ এবং খুব ভয়ানক মাঠ তাই সেদিন কোনো বিরাম নেই নরহস্তা মুখ করে আশেপাশে বাস নরহস্তা মুখ করে আশেপাশে বাস এড়ানো কঠিন বড় তাহাদের গ্রাস নিশাকালে ওই মাঠে দস্যুবান হাতে কত জেগে আছে প্রাণ নাহি তাতে কত জেগে আছে প্রাণ নাহি তাতে কত জেগে এমন কে দিব্য ভাগে করিলে একাকী এমন কে দিবা ভাগে করিলে একাকী নাহি দিতে পারে কেহ মরণের ফাঁকি কৃষ্ণনামা কালী এক রয়েছেন মাঠে ডাকাত কালী মাফিয়া খাঁটি নামে বটে ডাকাত কালী মা খেতা খাঁটি নামে বটে আগেতে বুঝিয়া মাকে ডাকাত দিকে যায় ডাকাত না রাখে কবু ব্যতিক্রম তাই ওই মাঠে একটি মা কালীর মূর্তি ছিল মন্দির ছিল সেটা হচ্ছে ডাকাত কালী এবং প্রত্যেকবার ডাকাতি করতে যাওয়ার আগে সেই দল মা কালীর কাছে পূজা অর্চনা করে যেতেন এবং এটার কোনো ব্যতিক্রম হতো না তাই বলছে ডাকাত না রেখে কবু ব্যতিক্রম তাই সঙ্গীগণ সব মাতা
পথে যেতে যেতে সঙ্গীগণ সহমাতা পথে যেতে যেতে আসিলেন আরাম্বা ধন্যকালেতে আসিলেন আরাম্বা ধন্যকালেতে সন্ধ্যার বিলম্ব হেতু করিবে সন্ধ্যার বিলম্ব হেতু না করি বিশ্রাম পথেতে চলিতে থাকি সবে অবিরাম দিবা ভাগে জাতি মাঠে দিতে পারে বলি পারি দিতে পারে পারি তারে লাগে যাত্রী দল করে তারা তারে বিপদ সংকুল মাঠ অতিক্রম করে বিশ্রাম লইবে তারা শ্রী তারকেশ্বরে বিশ্রাম লইবে তারা তারকেশ্বরে। তো একবার ওই মাঠটা পেরিয়ে গেলে সবাই নিশ্চিন্ত, তাই সবাই বিশ্রাম না করে এগিয়ে গেলেন তারকেশ্বরে। পরে ওই মাঠ পেরোলে বিশ্রাম নেবে বলে। বাল্যকাল হতে মাথায় শিক্ষা লবে মার লাগে অসুবিধা কেহ নাহি পাবে আপনি সুবিধা লাগি অপরেরও ক্ষতি কদাপি নাই করে মাতা হিতাতে মতি এর তলে বহু ক্লেশ করে লাবর কদাপি না তেজ মাতা ইয়া চরণ কোমল চরণ দুটি ক্লান্ত গতি সয়। অপূর্ব লিখছেন গীতিকার মায়ের শ্রীচরণ কোমল চরণ বলছেন, মায়ের শ্রীচরণ যুগলকে বলছেন কোমল চরণ দুটি ক্লান্ত গতি সয় কোমল চরণ দুটি ক্লান্ত গতি সয় তথাপি মা চলে পথে কান্ত নাহি রয় তথাপি মা চলে পথে কান্ত নাহি রয়। বলছেন যে মায়ের চরণ যুগল মানে কোমল সেই চরণ যুগল খুব মা খুব হাঁপিয়ে পড়েছিলেন, পায়ে ব্যথা করছিল, কিন্তু তারপরেও মা চলতে থাকছে ক্রমশই গতি কিন্তু হলো মন্দ মন্দিপত ছাড়া ছাড়ি হলা মার সাথীর সহিত। এবং মায়ের যে হাঁটার গতিবেগ ছিল সেটি কমে গেল এবং ধীরে ধীরে মা ওই দলটার সঙ্গে দলচ্যুত হয়ে গেল। সঙ্গে গান হয় এবার থাকে অপেক্ষায় কিন্তু তারা মনে মনে বড় ভয় পায়। এইভাবে চলিলে মাঠে রাত্রে এসে যাবে এইভাবে চলিলে মাঠে রাত্রে এসে যাবে সকলেই ডাকাতের বলে পড়িবে তাই তারা দ্রুত যেতে কেহ বারে বারে তাই তারা দ্রুত যেতে কহে বারে বারে মাতাদের অপেক্ষা কেটে নিবারণ করে। ওইভাবে চলিলে যে সবাই ডাকাতের কবলে পড়িবে, তাই জন্য সবাই দ্রুত যাওয়ার কথা বলছেন। মা কারোর ক্ষতি দেখতে পারেন না, তো তিনি বললেন যে সবাই ভয়ে ত্রাস্ত ছিল। তো মা বললেন যে এগিয়ে যাও, আমার জন্য অপেক্ষা করতে হবে না। মা তাদের অপেক্ষিতে নিবারণ করে। কহিলা এগিয়া যাও আমি পিছে যাই মোর লাগি অপেক্ষার প্রয়োজন নাই। একথা শুনিয়া তারা সঙ্গী সাথী সাথে দ্রুত বেগে ধায় মঠে প্রাণ বাঁচাই। তো মা বললেন যে আমার জন্য অপেক্ষা করিতে হইবে না, তোমরা সবাই চলে যাও। এবং এই কথা শুনিয়া সবাই চলে গেলেন তাড়াতাড়ি ওই মাঠটি অতিক্রম করতে, কারণ সন্ধ্যা নামছেন। মনেতে আছে কারো মারো এছে পিছে সকলে ধায় বেগে যাতে প্রাণ বাঁচে। অস্তাচলগামী সূর্য লইল বিদায়, সন্ধ্যা আসি গ্রাসে
মাঠে আপন মায়ায়, আপন মায়ায়। ক্রমে ক্রমে অন্ধকার নেমে আসে মাঠে, একাকী যায় মাতা এবে এই বাটে। মনেতে উৎকণ্ঠা মান আসে অতিশয়, প্রাণপণে তাই মাতা অগ্রসর হয়। এহেন সময় তাই লীলা দূরে সুবিশাল বপু এক লাঠি কাঁধে করে। এহেন সময় তাই লীলা দূরে সুবিশাল বপু এক লাঠি কাঁধে করে। অতিশয় কৃষ্ণকায় দুহাতে বলয়, অতিশয় কৃষ্ণকায় দুহাতে বলয়। কুঞ্চিত কৃষ্ণের রাশি সুনিবিড় হয়। কি ভয়াল সেই দেহ রক্ত আঁকি তার, মাথার হেরিয়া যাকে ওখানে যায়, মাতার হেরিয়া আমাকে কে ওখানে যায়। তো অবশেষে যে ভয়টি সবাই পাচ্ছিল, এটি মায়ের যেন একটি লীলা, এটিও মায়ের লীলা অন্যতম, যেখানে মা স্বয়ং আজকে একটি লীলা করবে। তাই জন্য মা যেন পিছিয়ে গেলে সেই লীলাটি করার জন্য, এবং সেই লীলার যে পুণ্যক্ষণ, যে পরিবেশ, সমস্ত সৃষ্টি হয়ে গেল। এবং সেই লীলার পাত্র যারা শিশিমা এবং সেই মাঠের ডাকাত, একজন খুব হৃষ্টপুষ্ট ডাকাত এসে মায়ের উদ্দেশ্যে বললেন যে কে ওখানে যায়। বুঝলেন মাতা এবে দস্যু কবলিতা, ভয়ে ভীতা হয়ে তাই দাঁড়াইল তথা। হে মা দস্যু, দস্যু কেহ, দস্যু কহে কে গো তুমি দাঁড়ায় এখানে, এ মাঠে এসেছে রাতে কোন প্রয়োজনে, এ মাঠে এসেছে রাতে কোন প্রয়োজনে। সুতীব্র কর্কশ কণ্ঠ বিশ্ব বিশ্বপক্ষয়াল, রসকস নাই নাই কেহ যেন কাল। শুনিয়া কহিলা মাতা যাব পূব দিকে, কহে দস্যু নয় এটা পথ অন্যদিকে। তো মা বললেন যে আমি পূব দিকে যাব। তখন সেই দস্যু বললেন যে এদিক নয়, পথ হচ্ছে অন্যদিকে। ক্রমশ সেই দিন, ক্রমশ সেই দস্যু অগ্রসর হয়, শেষেতে শ্রীমার অতি নিকটে টেরায়। মাতারে গেরিয়া দস্যু উঠিলা চমকি, বিস্তারিত গোলাকার লাল দুই আঁখি। মাতারে হেরিয়া দস্যু উঠিলা চমকি, বিস্তারিত গোলাকার লাল দুটি আঁখি। বিস্তারিত গোলাকার এক পদ অগ্রসর হতে নাহি পারে, বিশাল ভয়াল দেহ আমি ধর ধরে, বিশাল ভয়াল দেহ আমি ধর ধরে। সেই পুণ্যক্ষণ, সেই লীলার পুণ্যক্ষণ যেন আবির্ভূত হলো। সেই দস্যু ধীরে ধীরে মায়ের দিকে অগ্রসর হতে লাগলো, এবং আসিয়াই তিনি চমকিত হইলেন। এমনটাই যে তিনি ভয়ে, সেই দস্যুটি ভয়ে কাঁপতে লাগলেন।
চারিদিকে শিবাকুল উঠিল ডাকিয়া, যেন নাচে ভূত প্রেত মাঠ কাঁপাইয়া। বলছেন চারিদিকে যেন একটা মানে দুন্দুবি বেজে উঠল, চারিদিকে ভূত প্রেত পিশাচ এদের যেন নৃত্য শুরু হলো এবং গোটা মাঠটা যেন কেঁপে উঠল। সে বিশাল দেহধারী উঠিল রূপে, বাক্য নাহি স্বরে আর সেই দস্যু মুখে। এবং সেই দৃশ্য দেখিয়া যেন সেই দস্যুর মুখ থেকে কোনো কথাই না উঠে। অকস্মাৎ সর্দার হইলা নরম, জেনেও না জানে মাতা কেন এত কম। দস্যু কহে চিন্তা নাই, আসে এক মেয়ে আমার বনিতা ওই আসিতেছে ধে। এবং আমরা দেখি খুব কর্কশ গলায় তিনি মাকে তখন মানে শুরুর দিকে ডেকেছিলেন। তো এই সমস্ত কিছু দেখে সেই দস্যু খুব ভয়ে ভীত হয়ে গেছিল। তো বললেন খুব নরম স্বরে যে যেহেতু মা পথ ভুল করেছে তাই জন্য নরম স্বরে বললেন যে চিন্তা করার কিছু নেই, আমার বনিতা ওই আসিতেছে ধে, অর্থাৎ সেই দস্যুটির স্ত্রী সে আসছে। হিরিয়া তাহারে মাতা মনে বল পায়, এবার কহিলা বাবা কি হবে উপায়। মা হচ্ছেন সবার মা, গানে বলছে সবারই মা হয়ে আছে, কে তুমি ধরা এলে। সেই যেন পূর্ব পরিচিত এক মানুষের মতন মা ভয় না পাইয়া জিজ্ঞাসা বললেন যে এবার কহিলা বাবা কি হবে উপায়। সঙ্গীরা মা বলছেন যে সঙ্গীরা আছে ফেলি পথ গেছি ভুলে, যেমন কেমন যাইব একা অন্ধকারে চলে। তুমি যদি সাথে করে নিয়ে যাও মোরে, সঙ্গে লয়ে দিয়ে আসো তারকেশ্বরে। বড়ই বড়ই হইবে খুশি তোমার জামাই, বড় সাদ হয় মনে তার কাছে যায়। বড় সাদ মনে হয় তার কাছে যায়। রানীমার কালীবারে অতি অভিশাপ, তোমার জামাই আছে তথা বহুকাল। সেথায় যাইলে আমি সেথায় যাইলে তুমি সাথে লয়ে মোরে, আপ্যায়ন করিবেন তিনি পরম আদরে। হেনকালে সেই মেয়ে তথায় আসিয়া বাঁধিয়া ফেলিল মাকে শ্রীমনোর দিয়া। ধরিয়া তাহার হাত মাতা পায় কুল, লীলা সহ চলি মার ইথে নাহি ভুল। আমি মা তোমার মেয়ে, নামটি সারদা। মা বললেন যে আমি তোমার মেয়ে গো সারদা, পাশে থাকো তুমি মোর এখানেতে সদা। জানো কি মা কি বিপদে আমি পড়েছিনু, বাবা আর তুমি এলে তাই তো বাঁচিনু। মা বললেন যে তোমরা এলে বলে আমি বাঁচিলুম, আমি এখানে খুব বিপদে পড়েছিলাম। যে নির্ভরে মাতা তার ধরেছিল হাত, কোন দিন সেই আস্থা হয়নি তফাৎ। শ্রীমাতার এইরূপ সরলতা হেরে দস্যু দম্পতির প্রাণে গেল গলে একাকারে। সামাজিক ভেদাভেদ জাতি ও আচার বিস্মৃত ইয়া
সেই দস্যু দম্পতি মাকে নিয়ে গেলেন গ্রামের চটিতে এবং সেখানে সুন্দর করে একটি শোয়ার জায়গা প্রস্তুত করলেন। দোকানের মুরগি মুড়ি কিনিয়া খাওয়ায় অতি স্নেহ করে তারা মাকে আগলায়। পাশাপাশি রহে উবে দুয়ার লক্ষ্মীতে অপরূপ লীলা তথা পদবিধি মতে রাত্রি শেষে মাকে তারা ডাকিয়া উঠায় তারকেশ্বরের পথে সাথে লয়ে যায়। ওই কলাইয়ের সুখে তুলে বাগদিনী মেয়ে পরম আদরে মাকে দিলা খাওয়াইয়ে। শিশু মেয়ে সমমাতা করি আচরণ অতি বহাল রাতে সুখী করিলা ভক্ষণ। খাইতে 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 মাতা হলা অগ্রসর তথায় উঠিলা সবে একটি চটি মধ্যাহ্নে প্রবেশে তারা তারকেশ্বর। তথায় উঠিলা সবে একটি চটিতে বাগদিনী কহে মাছ তরকারি আনিতে। বলে মোর মেয়ে কাল কিছু নাহি খায় পূজা সারি আজ আমি খাওয়াবো তাহাই। পুরুষটি ওই কর্মে করিলা গমন সঙ্গিনী গণের সাথে মিলে দর্শন। খুঁজিতে খুঁজিতে তারা আসিল হে ভাই নিরাপদে আছে মাথা দেখিবারে পায়। মাতা কহে বড় যত্নে করে দুই জনা সে কি উপকার বলে পারিবে না। উহাদের আদরে মিলা পরিচয় কেহ নাহি ভুলে আজও সেই গুণে লয়। মার সনে তাহাদের ছাড়া ছাড়ি হলো ডাকাত বাবা মাতা ভাসে রহস্য জলে। মার সনে তাহাদের ছাড়া ছাড়ি হলে ডাকাত বাবা ও মাতা রহস্য জলে। ডাকাত বাবা ও মাতা বলে পরিচিত তথাপি তাহারা হলা মার মোদের পূজিত। কেমন কারে দয়া করে মা কোথায় আমাদের পুত্র জ্ঞান কানা পায়। ডাকাত হইল লোভে মাতার চরণ সদাই আকাঙ্ক্ষা করে যাহার শিকড়। সুন্দর কথা বলছেন সেই ডাকাত দম্পতি শ্রী মায়ের চরণ লাভ করলেন যাহা লাভ করার জন্য বহু ঋষিগণ অনেক আকাঙ্ক্ষা করে থাকে। বহু জন্ম তপস্যায় যাহা নাহি মিলে কেমন হে দস্যুপতি কেমন হে দস্যুপতি তাহারা লোভিলে। বলছেন যে বহু জন্ম আকাঙ্ক্ষা করে বহু জন্ম তপস্যা করে যে চরণ যুগল পাওয়া যায় না সেই চরণ যুগল এই দস্যু দম্পতি পেলেন। কিবা তুমি হেরেছিলে বলো আমায় মাতার আসল রূপ মোর মনে লয়। পুনঃ বুঝে রত্নকার হেতা জনমিল দর্শন লাগি মার বাল্মীকি হলো। সারদা হইল কালী দেখা দিল তারে বল কবে মা দেখাবে এই রূপ মোরে। বল কবে মা দেখাবে সেই রূপ মোরে। মা তাদের কালী রূপে দর্শন দিলেন। দম্পতির পদধূলি লইয়া মাথায় এলো ফেলো মাঠে হোটে লইনু বিদায়। এরপরে গেল দোহে দক্ষিণেশ্বরে শ্রী প্রভুর গ্রহণ করে পরম আদরে। মাতার অন্তলীলা মাতার অনন্ত লীলা
মঞ্চ হয়ে হিমাচল পার হয়ে যাব। অতন্ত অনন্ত মানব চিত বর্ষ পরিবারে কত শীত কত শত লীলা তুমি পরকে সংসারে, কত শত লীলা তুমি পরকে সংসারে। কেন জনে নাহি কেহ বিশ্বের মাঝার, তোমার লীলার তত্ত্ব ভাবে ধরিবার। বলছেন এমন কেউ বিশ্বে নেই যে তোমার এই সুন্দর লীলা ধরতে পারবে। একমাত্র হন যিনি সিদ্ধ সনাতন, লীলার কীর্তনেতেই অধিকারী হন। আর পারে যেবা পায় চরণেতে ঠাঁই, কৃপা করে দাও মাগো আমাদের তাহাই। অধিকার লিখছেন সেই চরণেতে যেন আমরা স্থান পাই। কৃপা মায়ের উদ্দেশ্যে বলছেন কৃপা করো মা। সেই কৃপা বলে আমি লেখনি ধরিব, তোমারই কৃপায় মাগো তোমারে বর্ণিব। গানে বলছেন কে তোমারে জানতে পারে তুমি না জানালে তারে। দেখুন অধিকার লিখছেন তোমারই কৃপায় মাগো তোমারে বর্ণিব। মায়ের কৃপায়, মায়ের কৃপা না হলে মাকে বর্ণনা করা যায় না। তাই জন্য অধিকার লিখছেন তোমারই কৃপায় মাগো তোমারে বর্ণিব। জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় গুরু মাতা জগত জননী। রাম কৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, রাম কৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় তোমার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে হে আধাম, সবার চরণ রেণু মাগে হে আধাম। জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় গুরু মাতা জগত জননী। রাম কৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, রাম কৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী।